নমস্কার, আত্মবন্দন, কোটি, কোটি প্রণাম। রাখি সাহার পক্ষ থেকে সবাইকে, সব বিউটিফুল সোলদেরকে অনেক, 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 অনেক ভালোবাসা। আমরা সবসময় জাজ করি অন্যদেরকে। কারণ আমরা অজ্ঞানী থাকি বলেই আমরা কোনো কিছু না ভেবে, না জেনে আমরা সবসময় দোষারোপ করি অন্যদেরকে। কিন্তু ফ্রেন্ড, সেটা টোটালি ভুল হয়। কারণ আমরা অজ্ঞানী, তাই আমরা বুঝি না কেন আমরা অন্যদেরকে দোষী বা দোষ বা আরোপ অন্যদের উপরে চাপিয়ে দেই। যা কিছুই হচ্ছে সব আমাদের কারণেই হচ্ছে। সেই বোঝটা আমাদের মধ্যে থাকে না। সেই জ্ঞানটা আমাদের মধ্যে থাকে না। আ তো যখন আমরা নিজের সাথে বসি, নিজের সাথে সময় দেই, নিজের শ্বাসের সাথে থাকি, তখন আমরা জ্ঞান মার্গ, ধ্যান মার্গের মধ্যে আমরা প্রবেশ করি। তখন সেই অনুভবটা আমরা করতে পারি যে আমরা আ যদি আমাদের সামনে যা কিছুই ঘটছে, সেটা যাই ঘটছে সেটা কোনো আ যার জন্য ঘটছে সেটাই কারণ নয়। তার পেছনেও একটা কারণ আছে। তার পেছনের কারণ আমরাই থাকি। কারণ আমাদের ভেতরেই যে থট, আমাদের ভেতরেই যাই আমাদের সমস্যা ডার্ক সাইড আছে যেটা, সেটাই আমরা অপর পক্ষ যে আছে তার মধ্যে আমাদের মিররিং হয় সেটা। যেটা আমরা করেছি সেটা আমরা আবার সেখান থেকে রিটার্ন পাচ্ছি। সেটাই আমাদের ট্রিগার হয়। তাই সবসময় বলে না যে সবসময় সবার জন্য ভালো চিন্তাধারা করতে হয়, ভালো ভাবতে হয়। হ্যাঁ? না, নিজের জন্য সবসময় ভালো কিছু ভাবতে হয়। কোনোদিন নিজেকেও ব্লেম দিতে নেই, নিজেকে গিল্ট করতে নেই, নিজেকে দোষারোপ করতে নেই। যখন আমরা করি সেটাই আমাদের কাছে আবারও মিররিং হয়ে আমাদের কাছে সেটা রিটার্ন ব্যাক করে। তো যাই হচ্ছে, যাই হবে সবকিছুকে অ্যাকসেপ্ট করা, সেটাই আ বলব আমাদের আত্মজ্ঞান। তো সবকিছু যাই হচ্ছে, হয়তোবা আমাদের মানতে একটু কষ্ট হবে যা কিছুই হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করা। কিন্তু যখন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেই, তখন সেখান থেকে আমাদের কর্ম রিলিজ হওয়া শুরু করে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। নমস্কার। আত্মবন্দন।